আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। সাবজেক্ট ম্যাপিং তোমাদের যে দিয়েছে, এখন সবচেয়ে বেশি প্রশ্ন হচ্ছে বাংলাদেশের ৮০% স্টুডেন্টের প্রশ্ন হচ্ছে, স্যার আমি যদি আইসিটি বা ইংলিশে যেকোনো একটা সাবজেক্টে ফেল করি তখন আমার রেজাল্টটা কেমন আসবে? আরেকটা কথা হচ্ছে যে স্যার আইসিটিতে বিশেষ করে সবচেয়ে বেশি আমাদের খারাপ হইছে। এখন এই আইসিটিতে কত হলে পাস দিবে? আর আমরা কয়টা এমসিকিউ হলে পাস করতে পারবো? সিকিউ এমসিকিউ প্লাস সিকিউ কি মিলিয়ে পাস কিনা? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে বলে রাখি, যেহেতু আমাদের বিভিন্ন এক্সপিরিয়েন্স আছে খাতা দেখা, তো আজকের এই ভিডিওর মাধ্যমে এ টু জেড জানতে পারবা। আর যারা দুশ্চিন্তায় ছিলা, তোমাদের জন্য হতে পারে এই ভিডিওটা সুসংবাদ। আমি জানি তোমাদের মনে অনেক প্রশ্ন থাকে, আমি এইগুলো প্রশ্ন সলভ করার চেষ্টা করি, অর্থাৎ সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করি। যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তবু ওটা ক্ষমা দৃষ্টিতে দেখবা এবং কমেন্ট বক্সে আমাকে জানাতে পারো। সো এখন আমরা মূল ভিডিওতে আসি। প্রথম নম্বর কথা হচ্ছে, স্যার আমাদের এমসিকিউ কয়টা হইলে পাস? আরও কিছু প্রশ্নের উত্তর দিব তোমাদেরকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ভিডিওতে অনেক কিছু জানতে পারবা তুমি। সো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই দেখার পর বন্ধুদেরকে শেয়ার করো, এটা আমার অনুরোধ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে দেখো এমসিকিউ, তোমাদের আইসিটি এমসিকিউ কিন্তু 25টা থাকে। ঠিক আছে? অনেকেই কিন্তু ভুল করে 50টা তাকে এই পর্যন্ত দাগায়। মানে 50টা পুরোটাই দাগায়। এই দাগানোর ফলে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের দেখবে কিন্তু এই 25টা পর্যন্ত। ঠিক আছে? এই 25টা পর্যন্ত। এই 25টার মধ্যেও অনেকে আরেকটা ভুল করে। দেখো এখানে 11 নং এমসিকিউটা একজনে দাগিয়েছে ধরো 2টা। ঠিক আছে? এই যে 2টা কিন্তু দাগাইছে। এখন তার কোনটা সঠিক হবে? যেহেতু এগুলা ওএমআই শিট মেশিনের মাধ্যমে দেখা হয়, মেশিনের মাধ্যমে 2টা দাগাইলে সঠিকটাই দেওয়া হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তার মানে আমি কি বলছিলাম, ইনফরমেটিভ ভিডিওটা এটা। যদি কারো এমসিকিউ প্রবলেম থাকে 1 থেকে 2টার জন্য পাস করা, অর্থাৎ বিশেষ করে একটা এমসিকিউর জন্য অনেকে ফেল করে। অনেকের জন্য এটা সুসংবাদ হবে, 2টা এমসিকিউ যদি দাগাও তাহলে সঠিকটা কম্পিউটারে নিবে। অর্থাৎ যারা টেনশন আছিলা যে স্যার আমাদের কি এমসিকিউ কয়টা হলে পাস? মূলত তোমাদের 8টা এমসিকিউ হলে পাস। অনেকেই টেনশন করতেছো যে স্যার আমার 7টা হয়েছে, আমি কি পাস করতে পারবো? এই যে একটা ভুল যে তুমি করছো এখানে, এই ভুল করাটাই সঠিক হয়ে যাবে। মানে তুমি 2টা যে দাগাইছো কারেক্টটা নিবে, তার মানে তুমি পাস। এখন কথা হচ্ছে, স্যার আমার তো 5টা বা 6টা হয়েছে, 5টা বা 6টা বা 7টা হয়েছে, এখন আমরা কি পাস করতে পারবো? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি বলে রাখি, প্রতি বছরেই বিশেষ করে কোনো একটা কারণে 1 থেকে 2টা এমসিকিউ ভুল থাকে, যে কোনো সাবজেক্টেই 1 থেকে 2টা এমসিকিউ, আর এই ভুলগুলা সবাইকে দেয়া দেয়। তার মানে তোমার যদি 6টা হয়ে থাকে, ঠিক আছে, এই 2টা ভুলের জন্য 2 তোমাকে অ্যাড করবে, তাহলে তোমার নাম্বার দাঁড়াইতেছে 8 নাম্বার, আর 8টা হলেই পাস। আর আমি যেহেতু আজকে তোমাদের আইসিটির তথ্যটা দিচ্ছি, প্রত্যেকটা সাবজেক্টের খাতা দেখার যত আপডেট ভিডিও সব কিছুই ক্রমে ক্রমে দিব তোমাদের কমেন্টের উপর ভিত্তি করে। তার মানে তোমরা এমসিকিউ নিয়ে যারা দুশ্চিন্তায় ছিল, আশা করি একদম কারেক্ট হয়ে গেছে এটা। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা সিকিউ আসি। স্যার সিকিউ যে আমরা দিয়েছি, ওইটা এমসিকিউ প্লাস সিকিউ কি মিলিয়ে পাস দিবে কি না? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আরেকটা আছে ব্যবহারিক বা প্র্যাকটিক্যাল। ঠিক আছে? প্র্যাকটিক্যাল আর হচ্ছে এমসিকিউ আর সিকিউ 3টা মিলিয়ে কি পাস দেয়? না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এমসিকিউ পেতে হয় 8। ঠিক আছে? আর সিকিউ কত পেতে হয় জানো তোমরা এটা? সিকিউ পেতে হয় তোমাকে 17 এবং ব্যবহারিকে পেতে হয় 25-এ। কত? 25-এ পেতে হয় তোমাকে 8। এই টোটাল হচ্ছে 33 হলে পাস। ঠিক আছে? এই টোটাল 33 হলে তোমাকে পাস দিবে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মনে রাখো এমসিকিউ আর সিকিউ মিলিয়ে পাস নয়। ঠিক আছে? পাস অর্থাৎ নট পাস। আশা করি এই বিষয়টা ক্লিয়ার হইছে। 2টা মিলে কিন্তু পাস না, এটা বাস্তব কথা। তাহলে স্যার আমরা কি করব? এখন আমি যদি দেখো, অনেকের প্রশ্ন থাকতে পারে, এমসিকিউর বিষয়টা তো আমি বললাম। দেখো তোমাকে আমি হতাশ করার জন্য না, এটা আশ্বাসের কিছু না। আমি যেটা বলছি, আমরা বিগত বছরে যেহেতু খাতা দেখার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, তো সিকিউ নিয়ে বলি এখন। সিকিউ এ ধরো কোনো স্টুডেন্ট যদি 1 থেকে 2 এর জন্য ফেল করে, যদি ওই শিক্ষার্থীর খাতায় যদি জাস্ট লিখাটা থাকে, অন্ততপক্ষে তাকে পাস করানোর চেষ্টা করে। আর যদি লিখা না থাকে
তাহলে কিন্তু একজন টিচারের মন মানসিকতা থাকে না তাকে নাম্বার দেওয়ার। আশা করি এই বিষয়টা ক্লিয়ার হইছো। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের আইসিটি যত প্রশ্ন ছিল আশা করি উত্তরটা পাইছো। এখন বিষয় হচ্ছে স্যার আমাদের যে সাবজেক্ট ম্যাপিং করবে ওইটার মধ্যে আমাদের ওইটার কি প্রভাব পড়বে? বলে রাখি যেহেতু জয়টা পরীক্ষা তোমার হইছে, ঠিক আছে? এই পরীক্ষাগুলা সাবজেক্ট ম্যাপিং এ নিবে না। এগুলাতে যদি তুমি পাস করো তাহলে তুমি পরীক্ষাতে পাস করতে পারবা। আর যেগুলো পরীক্ষা হইছে এগুলোতে যদি ফেল করো তাহলে অবশ্যই তুমি ফেল বলে গণ্য হবা। এটা মানে কি? এটা তিতা হলেও সত্য কথা। ঠিক আছে? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যত প্রকার সাবজেক্ট আছে আর এবছর আইসিটি এবং বিভিন্ন খাতা কিভাবে শিক্ষকরা দেখছে বা আমার ফ্রেন্ড সার্কেলরা কিভাবে খাতা দেখছে, অবশ্যই তোমাদেরকে আমি সঠিক তথ্যটা জানানোর চেষ্টা করব। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর যদি ভালো লাগে, পাবেল ভাইকে ভালোবাসো তাহলে বন্ধুদেরকে শেয়ার করে জানিয়ে দিও।